আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউবিডি। মনে হচ্ছে কি ফ্রম লার্নিং ভিউবিডি মানে আমি অন্য কোনো একটা জগৎ, তাই না? আর থেকে আমি আসছি এরকম মঙ্গল গ্রহ থেকে, তাই না? না, আমাদের চ্যানেল হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে লার্নিং ভিউবিডি। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও। ওকে, সো আজকে হচ্ছে আমরা জীবন জীবিকা ক্লাস 7-এর জন্য আলোচনা শুরু করব। খুদে রোজগার, এখান থেকে আমরা আলোচনা শুরু করতেছি। চলো, খুদে রোজগেরে। ওকে, সমস্যা নেই। সো যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হওনি, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও, সেই সাথে ফেসবুক পেজে যুক্ত হও, কারণ ফেসবুক পেজ থেকে আমরা লাইভে আসি। তো কী বলা হচ্ছে দেখো, খুদে রোজগেরে। ওকে, কেস মানে হল ঘটনা। সুমন আর সুমি দুই যমজ ভাই বোন, দুজনেই সপ্তম শ্রেণীতে পড়ে। সুমনের ছোটোবেলা থেকেই হাঁস মুরগি পালনের প্রতি খুব আগ্রহ। কয়েক মাস অন্তর অন্তর সে হাঁস মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে। 10-12টা হাঁস মুরগি সুমনের সব সময় থাকে। পরিবারের ডিম ও মুরগির চাহিদা মেটানোর পাশাপাশি পাড়া প্রতিবেশীরাও এখন সুমনের মুরগির ডিম মুরগি কিনে নিয়ে যায়। ওকে, সুমনের পরিকল্পনা আছে বড় হয়ে সে হাঁস মুরগির খামার তৈরি করবে এবং বড় বড় সুপার শপে সে হাঁস মুরগি সরবরাহ করবে। ওয়াও ওয়াও, সুন্দর। এই আমি না ছোটোবেলায় আমার না 3-4টা মুরগি ছিল, পালতাম, ভালো লাগতো আমার। অ্যানিওয়ে, তারপরে পাখি কবুতর খুব ভালো লাগে আমার। অ্যানিওয়ে, আর ইয়া ছিল, খরগোশ ছিল, একটা খরগোশ। তো আমার একটা মুরগি ছিল, সে মুরগিটা হচ্ছে আমি স্কুলে গেলে আমার সাথে সাথে যেত মোর পর্যন্ত। আমি বুঝলাম না মানে এত কি। আর সে যখন মারা গেল, একটা মুরগি মারা গেছিলো, তাকে আমি জমি দেইনি, তাকে আমি কবর দিছিলাম। শুনে অনেকেই হাসবা, বাট খুব মায়া লাগতো আমার, খুব, বুঝছো, এই আর কি। অ্যানিওয়ে পরে ফিরে আসি আবার। সো অন্যদিকে হাঁস মুরগি পালনে সুমির তেমন কোনো আগ্রহ নেই। সুমি খুব ভালো মোবাইল রিপেয়ারিং শিখেছে। ওকে, সুমির বড় মামা ঢাকায় একটি মোবাইল সার্ভিস সেন্টারে কাজ করেন। মূলত তার কাছেই সুমি মোবাইল মেরামত অল্প বিস্তর কাজ শিখেছে। আশেপাশেও কারো কোনো মোবাইলের সমস্যা হলে সবাই সুমির নামটাই প্রথমে মনে করে। সুমি কম্পিউটারে বেশ ভালো। ইতিমধ্যে এই কাজগুলো তো এনে দিলে ভালো হইতো। হ্যাঁ, সুমনকে দিলে ভালো হইতো। অ্যানিওয়ে, যেমন মনে করো, হ্যাঁ, মেয়েরা তো অবশ্যই এখন সবাই ছেলেমেয়ে সবাই এগিয়ে আছে, তাই না? বাট এই যে মেরামত, হ্যাঁ, মোবাইল মেরামত, এটা কিন্তু মোটামুটি ছেলেরাই বেশি করে। এনিওয়ে, যেমন আমি ছোটবেলায় যে আমার খরগোশ ছিল, পাখি ছিল, সমস্যা নেই। হ্যাঁ, ওটা মেয়েদেরও থাকে, ছেলেদেরও থাকে, সমস্যা নেই। আবার ছেলেরা মোবাইল রিপেয়ারিং করে, মেয়েরাও করে। বাট ছেলেরা কিন্তু যে বিভিন্ন দোকানে গেলে দেখবা, ছেলেরা কিন্তু বেশি এই কাজটা করে, মোবাইল রিপেয়ারিং করে। বাট মেয়েরা এখন শিখতেছে, বিভিন্ন রকমের যে ফ্রিল্যান্সিং বিষয়গুলো শিখতেছে। বাট মোবাইল রিপেয়ারিং শেখে না, এরা ছেলেরাই বেশি শেখে। মোবাইল রিপেয়ারিং, তারপরে ডেস্কটপ ল্যাপটপ রিপেয়ারিং, এগুলো মেয়েরা এগুলো ছেলেরা শিখে, কারণ এখানে কিছু ভারী কাজের দরকার হয়, মানে একটু শক্তি বেশি দরকার হয়। সো এটা মেয়েদের জন্য মানে পারফেক্টও না। হ্যাঁ, যদি এখানে দিছে, আমি জানি না কেন দিছে, এটা মেয়েদের জন্য পারফেক্ট না। মেয়েরা কি শিখতে পারে? মেয়েদের জন্য পারফেক্ট হচ্ছে কি, তারা ফ্রিল্যান্স শিখতে পারে, যেমন রাইটিং শিখতে পারে। হ্যাঁ, মনে করো, তারপরে শিখতে পারে হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারে, তারপর ওয়েব ডিজাইন শিখতে পারে। এগুলো ছেলেরাও শিখে, মেয়েরাও শিখে। মেয়েরা এখন এতে অনেক এগিয়েছে। হ্যাঁ, এটা খুব ভালো। তোমরা যারা মেয়ে আছো তারা এই বিষয়গুলোর দক্ষতা অর্জন করো। তোমরা এগুলো না, তোমরা এখন যেহেতু ক্লাস 7, তোমরা যে কাজটা করতে পারো, এই যে মনে করো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে তোমরা শিখতে পারো, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো নিয়ে তোমরা একটু আলোচনা দেখবা। হ্যাঁ, এগুলো তোমরা একটু শেখার ট্রাই করবা। অ্যানিওয়ে, আর এখানে একটু উল্টোপাল্টা দিচ্ছে আর কি। অ্যানিওয়ে, ভালো লাগে না আমার। যাই হোক, আশেপাশে কারো কোনো মোবাইলের সমস্যা হলে সবাই সুমির নামটাই প্রথমে মনে করে। সুমি কম্পিউটারেও বেশ ভালো। ইতিমধ্যে সে কোডিং শিখে নিয়েছে। সুমি পরিকল্পনা করছে সে পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিংয়ের কাজ শুরু করবে। হ্যাঁ, এটা ঠিক আছে, আউটসোর্সিং ঠিক আছে। হ্যাঁ, এটা করুক। এটা শুধু সুমি না, সুমনও করবে এটা। হ্যাঁ, সুমনও করবে। আর হচ্ছে বিষয়টা হচ্ছে কি, যে তোমার এই মেরামত যেটা, এটা সুমির জন্য না। যাক, বইতে যা দিচ্ছে আমরা সেটাই পড়ি আপাতত। আর সুমন আর সুমির মা বাবা ভীষণ খুশি, কেননা তাদের দুটি সন্তানই পড়ালেখার পাশাপাশি আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং এই কাজগুলো পড়ালেখার ফলাফলেও অবদান রাখছে। হ্যাঁ, এটা ঠিক। তাদের আয় রোজগার হচ্ছে এবং তারা একটা দক্ষতা শিখে ফেলছে। এই দক্ষতা তারা পরবর্তীতে কাজে লাগাতে পারবে, তারা বড় হয়ে কাজে লাগাতে পারবে। খুব ভালো। সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় তারা খুব ভালো কিছু প্ল্যান নিচ্ছে, এটা করা উচিত। আর আমরা সাথে পড়তেই থাকি, পড়াশোনা শেষ হয় না আমাদের, তাই না? পড়াশোনা অবশ্যই করতে হবে, সাথে সাথে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রাখতে হবে। এনিওয়ে, সুমন আর সুমি কীভাবে তাদের পরিবারে সহায়তা করছে, হ্যাঁ, এটা লিখবা। সুমন আর সুমি তাদের নিজেদের দক্ষতা বৃদ্ধি করছে। হ্যাঁ, তাদের পড়ালেখার বাইরে কিছু সৃজনশীল কাজকর্ম করে।
কিছু দক্ষতা ভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট করছে, এর ফলে তাদের যেমন স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে সেই সাথে তাদের আয় রোজগার হচ্ছে, এর ফলে তারা নিজেদের চাহিদা মিটিয়ে অন্যদের কাছে তাদের সেবাগুলো পৌঁছে দিচ্ছে, এর ফলে তাদের আয় হচ্ছে, এই আয়ে তাদের পরিবারকে তারা সহায়তা করছে। অনিওয়ে এইভাবে লিখতে পারো, আরও তোমার যে মন চাইছে লিখতে পারো, ঠিক আছে, সমস্যা নেই, লিখতে হইলো। তুমি তোমার পরিবারে যেসব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে একটি তালিকা তৈরি করো। কী করি আমি, এটা আমারে বলছে ও, তুমি তোমার, আমাকে না তোমাকে বলছে, হ্যাঁ করো, লেখো এটা। পরিবারের যেসব আর্থিক কাজ সহায়তা করতে পারি, দেখো সাপোজ তুমি হচ্ছে যে কাজটা করতে পারো, এই যে তুমি পেইন্টিং পারো, সাপোজ পেইন্টিং সো পেইন্টিং করতে পারো তুমি, এটা খুব ভালো। এখন পেইন্টিং যেমন অফলাইনে মানে তোমার বিভিন্ন পেইন্টিং দোকানেও কাজ পাওয়া যায়, তেমনই এখন তোমার মনে করো বিভিন্ন ওয়েবসাইটেও কাজ পাওয়া যায়, ঠিক আছে, ফ্রিল্যান্সিং ওয়েবসাইটেও কাজ পাওয়া যায়। সো এটা থেকে তুমি মনে করো এটা দিতে পারো, পেইন্টিং দিতে পারো, তোমরা যেহেতু ক্লাস 7 পেইন্টিং, ঠিক আছে। তো এখানে আর্থিক মূল্য হতে পারে কত, আর্থিক মূল্য হতে পারে প্রতি মাসে মনে করো 5,000 টাকা লিখে রাখো। তারপর তুমি করতে পারো কি, তুমি করতে পারো হচ্ছে তুমি করতে পারো যে হাঁস মুরগি পালন করতে পারো, হাঁস মুরগি পালন, ওরা ওই যে দুইটা দিছে, ওইখানে উপরে যে দুইটা দিছে ওই দুইটা আনো, হাঁস মুরগি পালন দিতে পারো। এটা খারাপ না। তুমি হাঁস মুরগি, যারা গ্রামে থাকে তারা হাঁস মুরগি তো একেবারে নর্মাল মনে করে, আবার যারা শহরে থাকে তাদের জন্য হাঁস মুরগি পালাটা কঠিন, কারণ এখানে তো ওরকম জায়গা নাই। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা কবুতর পালন করতে পারো ছাদের উপর, কবুতর, হ্যাঁ এটা খুব ভালো। আমার অনেক ফ্রেন্ড কবুতর পালন করে ঢাকায়, এটা খুব ভালো। এটা যেমন একটা মানে আনন্দ হয়, তেমনও কি সুন্দর লাগে যখন কবুতরগুলো একবারে আসবে তাদের নিরে, মানে বাসায় সন্ধ্যাবেলায়, কত সুন্দর লাগে, মানে অবাক কাণ্ড। এনিওয়ে এই কাজটা করতে পারো, সো এখানে তোমার ভালো কিছু আর্নিং হবে। 5,000 টাকা লিখে রাখো। 3 নম্বরে করতে পারো, ছাদে তুমি শাকসবজি লাগাতে পারো। ছাদে এখন কিন্তু ঢাকায় শাকসবজি লাগানো হয়। তো তুমি তোমার চাহিদা মিটিয়ে তোমার ওই ঢাকায় যে তোমার যে বাড়িটা আছে, তুমি যেখানে থাকো ওইখানে আরও অনেকগুলো পরিবার আছে, ওরা কিন্তু তোমার এখান থেকে কিনবে, তার তোমার একটা আর্নিং হবে। তুমি এখানে দিতে 2,000 টাকা লিখতে পারো, 2,000 লিখতে পারো। 4 নম্বর আরও কতগুলো আছে, 4-5 আছে না, 4 নম্বরই শেষ, ওটা কি সমস্যা নেই। 4 নম্বরে তুমি কী করতে পারো, 4 নম্বরে তুমি হচ্ছে আর্টিকেল রাইটিং লিখতে পারো। তুমি মনে করো যে আর্টিকেল রাইটিংটা একটু হার্ড হয়ে যাবে তোমার জন্য, ক্লাস 7 তো, আমি ক্লাস 7-এর জন্য যাচ্ছি, ক্লাস 7-এর জন্য উপযোগী কোনগুলো সেগুলো যাচ্ছি। সো আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে মোবাইল রিপেয়ারিং, না তোমাদের জন্য না, এটা ক্লাস 7-এর জন্য না, আর পরে এটা মানে মোবাইল রিপেয়ারিং করতে চাই, দেখো তোমার হাত জ্বলে গেছে। এনিওয়ে সো কী করতে পারি আমরা, এখানে পেইন্টিং দিছি আমরা, এটা আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, আমি যে কাজটা করতাম, আমার একটা উপকার, এটা তুমি দিতে পারো, সমস্যা নেই। যেমন আমি কবিতা আবৃত্তি করতে পারতাম, আমি বক্তব্য দিতে পারতাম, আমি রচনা প্রতিযোগিতা করতে পারতাম। দ্যাট মিন্স কি, হ্যাঁ ক্রিয়েটিভ যে তোমার অ্যাক্টিভিটিস এইগুলা, তো এগুলোর মাধ্যমে আমি হচ্ছে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, টাকা পেতাম। যেমন তোমরা জানো সৃজনশীল মেধা অন্বেষণ, তো সৃজনশীল মেধা অন্বেষণ আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে শুরু হয়। তখন আমি অ্যাপ্লিকেশন করি, 3টায় নাম দিয়েছিলাম, 3টায় ফার্স্ট হয়েছিলাম। উপজেলা পর্যায়ে 3টায় ফার্স্ট হয়ে 3,000 টাকা, জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছিলাম 2টায় মেবি 1500 টাকা করে দিয়েছিল আর কি, তখন না 3,000 1500 টাকা করে মেবি, হ্যাঁ ঠিক আছে, মানে পাইলাম আর কি। হ্যাঁ তো এরকম। তারপরে তোমার এই যে টাকাগুলো দেয়, বেশিরভাগ টাকা দেয় না যদিও, বাট আমি পাইতাম, আমি বিভিন্ন জায়গায় যেয়ে আমি টাকা পাইতাম, প্রতি মাসে আমার 2,000 টাকা এমনি আসতো। হ্যাঁ এই যে এগুলো করে, তো এটা তুমি দিতে পারো যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। হ্যাঁ কবিতা আবৃত্তি, তুমি কোথাও একটা অনুষ্ঠানে গেলা, কবিতা আবৃত্তি করলা। বা তুমি আরেকটা কাজ, ফটোগ্রাফার হতে পারো, ফটোগ্রাফি করে তুমি টাকা ইনকাম করতে পারো। এখন তো সবাই ছবি তুলতে ভালো লাগে, পছন্দ করে, ওই ছবিগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করা যায়, সেল করা যায়, সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে। লাগবে না, তুমি ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি দাও, কবিতা আবৃত্তি, তারপর হতে পারে তোমার রচনা প্রতিযোগিতা, বক্তব্য, এগুলো খুব ভালো। গান, আমি গান গাইতে পারতাম না। 5 নম্বরে ওই যা বললাম অনেকগুলো অ্যান্সারটা নিয়ে এসো, শেষ। 3 নম্বরে তুমি তোমার বাবা মা অভিভাবকের সঙ্গে কথা বলে এমন একটি কাজের পরিকল্পনা করো যেখান থেকে অর্থ উপার্জিত হবে এবং এর মাধ্যমে তুমি তোমার পরিবারের আর্থিক কাজে সরাসরি সহযোগিতা করতে পারবে। ওকে, এটা খুব ভালো। যেহেতু তুমি ক্লাস 7, তাহলে তুমি যে কাজটা করতে পারো তা হচ্ছে তুমি কম্পিউটার শিখতে পারো, অফিস প্রোগ্রামটা। অ্যাট ফার্স্ট অফিস প্রোগ্রামটা শিখতে পারো, যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, এর অনেকগুলো কাজ আছে, অনেক কাজ পাওয়া যায়। এই শুধু 3টা জানলে অনেক কাজ পাওয়া যায়। তুমি অনায়াসে মনে করো প্রতি মাসে 3 থেকে 4,000 টাকা ইনকাম করতে পারবা, ঠিক আছে, তুমি পড়ালেখার পাশাপাশি বেশি কাজ না করেই পারবা। এই কাজটা করতে পারো, এটা লিখতে পারো, এটা আমি প্রিফারেবল দিব, কারণ হচ্ছে আর আবার অনেকে অনেক কিছু করতে পারে, সেটা হচ্ছে তোমার হচ্ছে কবুতর পালন করতে পারে, এটা খুব ভালো। কবুতর পালন করা যেমনই ভালো লাগে তেমনই কি পাখি পালন করতে পারো, পাখিগুলো তুমি কিনবা, কেনার পর সেগুলো বড় করবা, আস্তে আস্তে বড় হওয়ার পর তুমি সেল করবা বেশি দামে, এটাও ভালো। 3টা বললাম, তুমি 3টাই দেখতে পারো, বাট তোমার
যে প্রথম মাসের পরিকল্পনা, হ্যাঁ এই পরিকল্পনা লিখবা, আমি তো বললামই। তো তোমার এইটা ফলাফল কী হবে, কম্পিউটারে তুমি আস্তে আস্তে তুমি পারদর্শী, কম্পিউটারে পারদর্শী হবা, যেহেতু বর্তমান বিশ্ব হচ্ছে টেকনোলজি ডিপেন্ডেন্ট। সো তোমার এটা খুব কাজে দিবে আমি মনে করি। চূড়ান্ত ফল তুমি কী করলা, তুমি মনে করো কম্পিউটারে শিখলা, চূড়ান্ত ফল কি, কম্পিউটারে পারদর্শী। অভিভাবকের মতামত দিবে, তোমার অভিভাবক দিবে, সমস্যা নেই। আমার কথা, তুমি তোমার তোমার অনুভূতি ব্যক্ত করো, তুমি কী মনে করতেছো, তুমি এই কাজটা শিখে তোমার কী মনে হচ্ছে সেটা তুমি লিখতে পারো এখানে। ওকে ওকে স্বমূল্যায়ন, নিজেকে নিজে মূল্যায়ন করা, এটা স্বমূল্যায়ন, নিজেকে নিজে যাচাই করা বা মূল্যায়ন করা। আমার অনুভূতি, তোমার অনুভূতি কি, ভালো না খারাপ? হ্যাঁ, নতুন কিছু শিখলে কিন্তু ভালো লাগে। ইভেন আমি নতুন নতুন কিছু শেখার ট্রাই করি, ভালো লাগে, আমার শিখতে ভালো লাগে। এনিওয়ে সেটা অনুভূতিগুলো লিখবা, যেমন হ্যাঁ এই অধ্যায়ে আমি নতুন কিছু জিনিস শিখতে পেরেছি এবং এই অধ্যায়ের আলোকে আমি নতুন কিছু করার অনুপ্রেরণা পেয়েছি। যেমন সম্প্রতি আমি কম্পিউটার শেখা শুরু করেছি, কম্পিউটারের বেসিক কিছু প্রোগ্রাম যেমন কম্পিউটার, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট আর হচ্ছে ওয়ার্ড শেখা শুরু করেছি। এতে আমার দক্ষতা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনই আমি খুব আনন্দিত হচ্ছি। তো এর ফলে আমার অনুভূতি হচ্ছে, আমি মনে করছি আমি নিজেকে টেকনোলজির কাছে সাথে টেকনোলজির কাছে নিয়ে যাচ্ছি। সো টেকনোলজির সাথে আমি আমার নিজেকে খাপ খাইয়ে নিচ্ছি, এতে আমার অনুভূতি খুব ভালো এবং আমি আমার নিজেকে আরও মেলে ধরতে চাই। ঠিক আছে, অনুভূতিগুলো তুমি এরকম দিতে পারো। নতুন যেসব দক্ষতা শিখেছি, অলরেডি বললাম কম্পিউটারের 3টা দক্ষতা বললাম। দেন তুমি দিতে পারো পশুপালন দক্ষতা একটা, এটা একটা দক্ষতা একটা, এটা নিয়ে আলাদা কোর্স আছে, বড় হয়ে কৃষি নিয়ে একটা আছে আলাদা। ঠিক আছে, এনিওয়ে তারপর তুমি দিতে পারো হচ্ছে বাগান করা, হ্যাঁ বাগান করতে পারো, শাকসবজি লাগাতে পারো, তারপরে কবুতর পালন করতে পারো। এই তো একই দক্ষতা যে কাছে লাগবে, একই দক্ষতা যে কাজে লাগবে, সে কাজে লাগবে। কোন কাজে লাগবে, মনে করো কম্পিউটারটা, হ্যাঁ তুমি যদি দক্ষতা অর্জন করতেছো, এটা তোমার কী করা লাগবে, এটা তোমার মানে চাকরির কাজে লাগবে। বড় হয়ে তোমার বিভিন্ন স্কুলে পাওয়ার পয়েন্ট তৈরি করার কাছে, মানে স্কুলে বিভিন্ন তোমার কি বলে একে প্রজেক্ট তৈরি করার কাজে লাগবে, পাওয়ার পয়েন্টে করতে হয়, তাই না? তোমার দক্ষতা তোমার আয় করার কাজে লাগবে, তোমার নিজের দক্ষতা বৃদ্ধি করার, সফট স্কিল দক্ষতা বৃদ্ধি করার কাজে লাগবে। তারপরে এই তো 4টে বলে ফেললাম, এগুলো লিখবা, আরও যা যা মনে আছে সেগুলো লিখবা। ঠিক আছে, তারপরে আমরা নিচে যাবো, কি বলছে, এর আমরা যা করেছি বিগত 6 মাসের কাজগুলো ফিরে দেখা। আচ্ছা, যে কাজগুলো করেছি মানে তুমি যা লিখছো কাজগুলো তুমি করবা, ওইগুলো করছো কি না, করতে পারেনি হলে তুমি এখানে টিক দিবা, আংশিক করলে এখানে টিক দিবা, ভালোভাবে করলে এখানে টিক দিবা। ঠিক আছে, আগামী 1 সপ্তাহের সম্ভাব্য ব্যয়ের হিসাব করা, করছো আগামী 1 সপ্তাহের, হ্যাঁ বিগত 6 মাসে কী কী করছো, 6 মাসের কাজগুলো তুমি এখানে দেখবা করছো, কী করছো। হ্যাঁ, তারপরে এখানে দেখবা কি আগামী 1 সপ্তাহের সম্ভাব্য ব্যয়ের হিসাব লিখবা, আগামী 1 সপ্তাহে তুমি কী কী ব্যয় করবা, করছো এরকম এই ব্যয় হিসাবটা করছো কি না লিখবে এখানে। বাজেট প্রণয়নের অনুশীলন করা, বাজেট কীভাবে প্রণয়ন করতে হয় তোমার পরিবারের জন্য, তুমি আগে দেখো পরিবারের জন্য এটা করছো কি না। এরপরে বলছে বাজেট তুমি তাহলে তোমারটা করো, আগে এটা তোমারটা করো, দেন পারিবারিক বাজেট করো। এটা আর্থিক ডায়েরিতে পারিবারিক আয় ব্যয়ের হিসাব রাখছো কি না, আর্থিক ডায়েরি লিখছো না উপরে একটা, হ্যাঁ ওখানে আয় ব্যয়ের হিসাব লিখছো কি না। পরিকল্পিত আয় ব্যয়ের সাথে প্রকৃত আয় ব্যয় তুলনা করো, করছো কি না। হ্যাঁ, পরিকল্পিত মানে কি, তুমি চিন্তা করতেছো এরকম হতে পারে, আর প্রকৃত মানে কি তোমার কতটুকু হয়েছে সেটা। পরিবারের আর্থিক কাজ চিহ্নিত করা, করছো কি না। পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করছো কি না, হ্যাঁ করছো, করলে টিক দিবা, না করলে এখানে টিক দিবা, এই আর কি। কেস স্টাডি থেকে আর্থিক পরিকল্পনা বিশ্লেষণ করছো কি না, কেস স্টাডি থেকে, এই যে কেস স্টাডি থেকে, এই যে কেস স্টাডি আছে না এখানে উপরে দেখলাম যে ওই যে পশুপালন করছে, এই যে হ্যাঁ এইগুলো কেস স্টাডি, এই যে কেস, হ্যাঁ এগুলো থেকে তুমি তোমার পরিকল্পনা করছো কি না, করলে ঠিক দিবা, না করলে ঠিক দিবা, আংশিক করলে সেখানে ঠিক দিবা। ওকে, তারপরে দেখি কি বলছে এখানে, অর্থ উপার্জিত হবে এমন একটি কাজের পরিকল্পনা করছো, এখানে ঠিক দিবা। তো মোট স্কোর 30, তোমার স্কোর কত দেখো, যদি এখানে ঠিক দাও তাহলে 1 স্কোর, এখানে দিলে 2, এখানে দিলে 3। তো এইভাবে হিসাবগুলো মনে করো এখানেটা দিছো, এখানেটা দিছো, কত হলো 3 আর 2 5, এখানেটা দিছো 7, এখানে দিছো 8, এরকম হবে। যোগ করবা জাস্ট। আমার প্রাপ্তি, তুমি যা পেলে তোমার ভালো লাগতেছে নাকি দেখবা, তোমার স্কোরটা কত হয়েছে 30, তো 30-এর মধ্যে মোট কত পাইছো তুমি দেখবা এখন, হ্যাঁ 30-এর মধ্যে কত পাইছো। সো তারপর তুমি দেখবা একদম ভালো লাগছে না, এই অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানানো খুব জরুরি। ঠিক আছে, আমার ইমোজিটা ভালো লাগে, এটা মাঝখানটা ভালো লাগে। হ্যাঁ, তারপরে কি আমরা ভালো লাগছে কিন্তু অধ্যায়ের প্রতিটা বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন। আর আমার বেশ ভালো লাগছে, লক্ষ্য পূরণে এখন থেকেই যোগ্যতা উন্নয়নে নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখবো। যে ভালো নাম্বার পাইছে মানে 25-এর উপরে, সে আছে মোটামুটি এই ক্যাটাগরি থাকবে। ঠিক আছে, তো এই তো তোমারটা তুমি দেখবা কত পাইছো। আচ্ছা, এই অধ্যায়ে যেসব বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি। তো এই অধ্যায়ে আরও কী কী জিনিস তোমার ভালোভাবে জানা প্রয়োজন বলো তো। তোমার জানা প্রয়োজন হচ্ছে তোমার সফট স্কিল জানা প্রয়োজন, এই অধ্যায়ের যেসব বিষয়গুলো, পারিবারিক আয় ব্যয় হিসাব জানা প্রয়োজন,
কীভাবে বাজেট প্রণয়ন করতে হয় সেটা তোমার জানা প্রয়োজন। তুমি এইগুলোই দেখো জানা প্রয়োজন কী কী, যে এইগুলো যেগুলো আছে না এগুলো তোমার জানা প্রয়োজন। তুমি সাপোজ এগুলো ভালোভাবে জানো না, অর্থবর্জিত হবে এমন একটা কাজের পরিকল্পনা কীভাবে করতে হয় তা জানা প্রয়োজন। তারপরে হচ্ছে বাজেট প্রণয়ন কীভাবে করতে হয় জানা প্রয়োজন। তারপরে হচ্ছে পরিকল্পিতভাবে বাজেট প্রণয়ন কীভাবে করতে হয়, ঠিক আছে। পারিবারিক আর্থিক কাজ চিহ্নিত কীভাবে করতে হয় এগুলো জানা প্রয়োজন। হ্যাঁ, তারপর এই তুমি নিজে কীভাবে যাচাই করতে হয় তোমার তা জানা প্রয়োজন। এগুলো সব লিখবা। যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। কোনগুলো চালিয়ে যাবা, নিয়মিত বাজেট প্রণয়ন করা, ঠিক আছে। তারপরে হচ্ছে কি প্রতিদিনের কাজ প্রতিদিন একবার করে দেখা। তারপরে হচ্ছে যে সফট স্কিল আমি চিহ্নিত করেছি ওইটাকে নিয়মিতভাবে চর্চা করা, ঠিক আছে। তারপরে তুমি লিখতে পারো যে কী আছে উপরে দেখি, পরিবারের আর্থিক কাজ চিহ্নিত করতে হবে, এগুলো নিয়মিত করতে হবে এগুলো, তাই না? হ্যাঁ, এই কাজগুলো তুমি লিখতে পারো, নিয়মিত করবা এগুলো। আচ্ছা, তারপরে কী বলছে পেশার রূপ বদল। আচ্ছা, আমরা তো মোটামুটি শেষ, আমাদের এই অধ্যায় মোটামুটি শেষ। তো আমরা এই অধ্যায় শেষ করে ফেললাম, আমরা নেক্সট হচ্ছে পরের অধ্যায় যাব। সো আশা করি বুঝতে পারছো, তুমি তোমার মনে যা আসে সেভাবে লেখার ট্রাই করো, ঠিক আছে। কে কী লিখছে আমি কিন্তু সব তোমাদের বলিনি, আমি আরও কিছু বলতে পারতাম এখানে, কেন বলিনি কারণ হচ্ছে তুমি একটু ট্রাই করো, তোমার সৃজনশীলতা একটু বাড়ুক, ক্রিয়েটিভিটি বাড়ুক, ঠিক আছে। সো এটা একটু ট্রাই করো, নিজের মতো একটু লেখার ট্রাই করো, কারোর কাছে হেল্প নিও না, ঠিক আছে। তুমি কোনো বই থেকে হেল্প নিও না। সো নিজে ট্রাই করো, দেন আমাদের ফেসবুক গ্রুপে তুমি পোস্ট করো দেখি কারটা কী ভালো হয়েছে। তখন তুমি দেখবা অনেকে ওখানে পোস্ট করবে, তখন তুমি দেখবা বিভিন্ন জন বিভিন্ন রকম লিখছে, তখন তুমি তোমার ওইটাকে আবার বিভিন্ন রকম সাজাতে পারবা, অর্গানাইজ করতে পারবা, ঠিক আছে। সো এটাই তো। সো তোমরা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আশা করি তোমাদের অনেক 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 উপকার হবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো। ওকে, আসসালামু আলাইকুম।